হরে কৃষ্ণ। যখন দেখবে কারোর কাছ থেকে তোমার গুরুত্ব কমে যাচ্ছে, তখন তোমার হাজার কষ্ট হলেও কষ্ট সহ্য করে সেখান থেকে তুমি সরে যাও। তুমি তোমার দূরত্বকে সরিয়ে নাও। হয়তো প্রথমে একটু কষ্ট হবে, কারণ প্রিয় মানুষ কারা হয়? যারা ভালোবাসে, মনের ব্যথা বোঝে। কিন্তু যখনই দেখবে তোমার গুরুত্ব তার কাছে কমে যাচ্ছে, তখন বুঝে নিও সে তোমার প্রিয় নয়। হয়তো তুমি তাকে ভালোবাসো, তোমার কাছে তার অনেক গুরুত্ব আছে, কিন্তু তার কাছে তোমার গুরুত্ব নেই। হয়তো সেখানটা থেকে তোমার বেরিয়ে আসতে কষ্ট হবে, কারণ ভালোবাসার মানুষদের কাছ থেকে সরে আসতে কষ্ট হয়, মনে ব্যথা লাগে। কিন্তু কখনো কখনো সেই ভালোবাসার মানুষগুলোর কাছ থেকে দূরে সরে আসতে হয়। কেন জানো? নিজেকে ভালো রাখার জন্য। যারা তোমার গুরুত্ব কমিয়ে দিচ্ছে, তারা কিন্তু তোমাকে ভালোবাসে না, এই কথাটা মনে রাখবে। তারা নিজেদের স্বার্থে তোমাকে কাজে লাগাবে, আবার নিজেদের স্বার্থ অনুযায়ী তোমাকে ছুঁড়ে ফেলে দেবে। কখনো ভাববে না তুমি কষ্ট পাচ্ছ। তাই যারা তোমাকে গুরুত্ব দেবে না, মনটাকে শক্ত করে হাজার কষ্ট হলেও সেখান থেকে সরে আসো, নিজেকে ভালো রাখো, ভগবানকে সঙ্গী করো। জানো তো, ভগবান হলেন আমাদের পরম পিতা। পিতা যেমন তার সন্তানকে কষ্ট দিতে চান না, বাস্তবে বাবার হাজার কষ্ট হলেও বাবা কি চায়? তার সন্তানেরা ভালো থাকুক। ঠিক তেমনই ভগবানকে সঙ্গী করো, তোমার সুখে দুঃখে সর্বদা তোমার পাশে থাকবে। হয়তো তুমি তাকে দেখতে পাবে না, কিন্তু বিশ্বাস রাখো, ভক্তি রাখো, তোমাকে কখনো কষ্ট দেবে না। নিজেকে ভালো রাখো। নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে। হরে কৃষ্ণ।